নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপির দাবি রাজনৈতিক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর রামপুরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। জনাব এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে বিএনপির অভিযোগ আর উপদেষ্টাদের যে সাফাই, দুয়ে মিলে সন্দেহ আরো ঘনীভূত হতে পারে কি? আপনাকে ঘনীভূত তো হয়েই গেছে, কারণ ছাত্ররা অন্তর্বর্তীকালীন সরকার, ধরেন আমি বলি, যদি উদাহরণ দেই, রাষ্ট্রপতিকে পদত্যাগ করার কথা বলা, 72 সালের সংবিধানকে কবর দেওয়া, 5ই আগস্টের ঘোষণাপত্র দেওয়া, বিজয় দিবস মানি না, স্বাধীনতা দিবস মানি না, ইত্যাদি ইত্যাদি, একে নামিয়ে দেওয়া, একে উপরে তোলা, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, এইসব বিষয়গুলি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও জানে না। কিন্তু অন্তর্বর্তী সরকারের পরিষদের মধ্যে যে 3জন উপদেষ্টা আছেন, 3জন উপদেষ্টাই সরকারের পক্ষ থেকে কথা বলে। এখানেই সমস্যা, এখানেই সমস্যা। যেমন আইন উপদেষ্টা বললেন যে ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে। উনি রাজনীতি করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তো বলবেন। কিংস পার্টি করবেন, সরকারের পৃষ্ঠপোষকতায় হেলিকপ্টার নিয়ে ঘুরবেন, রূপায়ণ টাওয়ারে ফ্ল্যাট পাবেন, হ্যাঁ, আপনার নিজেরা তদবির করবেন, এই করবেন, সে করবেন। আবার আপনার বাইরে বেড়াতে গেলে, ভিজিটে গেলে আপনি প্রোটোকল নেবেন, পুলিশ পাহারা নেবেন, তারপরেও বলবেন যে আমরা আলাদা পার্টি করছি, সরকারের সাথে আমাদের সম্পর্ক নাই, কোনো সিদ্ধান্তের সাথে সম্পর্ক নাই। সুতরাং বিএনপির মহাসচিব যে কথা বলেছে, যদি নিরপেক্ষ না থাকে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি কিন্তু বলে নাই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নেই। যদি নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটা তো অত্যন্ত স্বাভাবিক। কারণ তারা তো ইলেকশন আশ্বাস কমিশন, দিয়েছেন যে তারা যথেষ্ট নিরপেক্ষ থাকবেন এবং স্পষ্ট করছেন সবকিছুই। না স্পষ্ট কি, ওনারা তো কিছুই করে, এই যে বললাম তার উদাহরণগুলি, সেই উদাহরণগুলিতে তো সবাই, ওই যে ছাত্র উপদেষ্টা আছে সবাই কথা বলছে, আর একজন উপদেষ্টা আছে মাহমুদ আলম, তার তার কোনো ইয়েও নাই, কোনো মিনিস্ট্রির দায়িত্বও নাই, তিনি উপদেষ্টা হয়ে বসে আছেন কেন? সরকারের গরিবের টাকা নিয়ে উপদেষ্টা হয়ে বসে আছেন কেন? তিনি একবার বলে আরেকটি যে বিষয় একটু জানতে চাই যে প্রতিদিনই আমরা দেখছি নতুন নতুন সংকট এসে হাজির হচ্ছে, এটা কি অনৈক্যের লক্ষণ হিসেবে দেখেন কিনা আপনি? না, সংকট দুই রকম। একটি হলো রাজনৈতিক দল এবং ছাত্রদের মধ্যে, এটা সামনে নির্বাচন আছে, আমার মনে হয় নির্বাচনের ক্যাম্পিং করা বা নির্বাচনে জেতার একটা উপসর্গ, তারা এই টানাপোড়েনটা থাকবে থাকবে। কিন্তু ছাত্ররা যেগুলি করছে, যে তারা তো স্বীকারই করতে চায় না যে যে ছাত্র অভ্যুত্থান, ছাত্র জনতা অভ্যুত্থান ছিল, এখানে অন্য কারো কোনো অবদান আছে। তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় তারা একাই বিপ্লব করেছে। এবং ছাত্ররা আপনি খেয়াল করে দেখেন, স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা সবাই আন্দোলনে, তারা এখন দেশ চালানো ব্যস্ত। পড়াশোনা, এই 5-6 বছর যে জেনারেশন গ্যাপ হবে, এই গ্যাপ কি দিয়ে পূরণ করবে বলেন? কোনো পড়াশোনার দিকে খেয়াল নাই। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, আসিফ নজরুল বললেও, উনি তো সেনাবাহিনী সরকার গঠন করার সময় সেনাবাহিনীর প্রধানের কাছে ছাত্রদের নিয়ে গেছে। উনি তো ছাত্রদেরকে, আমি তো যদি বলি, এই জেনারেশন গ্যাপ এবং দেশের এই ছাত্রদেরকে যে পরীক্ষামুখী না করে, পড়াশোনামুখী না করে, এই যে সরকারমুখী করে যে দুর্নীতিতে আপনার আকণ্ঠ নিমজ্জিত করে ফেলছে, এর জন্য তো ওনাকেও আরেকটি দায়িত্ব বিষয় দিতে একটু হবে। জানতে চাই আপনার কাছে যে নির্বাচন নিয়ে মতভেদ তৈরি হলে নানামুখী বিশৃঙ্খলার আশঙ্কা থাকে কি? হ্যাঁ, অবশ্যই থাকবে। কারণ আপনার গত নভেম্বরের 15 তারিখে আমাদের বাংলাদেশের পত্রিকায়ও ছাপা হয়েছে যে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ তারা একটা প্রতিবেদন বাংলাদেশের উপরে দিয়েছে। তাতে বলেছে, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে দেশ আগের জায়গায় ফিরে যেতে পারে। এমনও হতে পারে যে সেনাবাহিনী এই সরকার দিয়ে নিতে পারে। তো তাহলে আপনি বলেন তো, জনপ্রত্যাশা কোনটা পূরণ করতে পারছে এই সরকার? একটি জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি, একটিও না। অর্থাৎ এই সরকার যদি আরো 1 বছর থাকে, তাহলে আমার তো মনে হয় যে এটা ফেল স্টেটে পরিণত হবে। সুতরাং এই সরকার যে সংস্কারের ধোঁয়া তুলেছে,
সংস্কার নির্বাচনের জন্য যতটুকু লাগে করে নির্বাচন করে সরকার চলে যাওয়া উচিত, কারণ এটা সে রাজনীতি কথাই আসলে সরকার থেকে কিন্তু বলা হচ্ছে যতটুকু সংস্কার প্রয়োজন সেইটুকু করে নির্বাচনের দিকে হাঁটবেন তারা। জনাব এম এ আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।